করেই করবে রাত্রিবেলা খাওয়ার মতো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে রবিবার, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। তোমরা তো সবাই জানো কালকে গেছে আমাদের অ্যানিভার্সারি, কিন্তু কালকে যেহেতু শনিবার ছিল ও অফিস ছুটি করতে পারেনি, তো সেই কারণে আমরা কোথাও যেতে পারিনি। ভেবেছিলাম যে শনিবার দিনই যাব পুজো দিতে, পুজো দিয়ে ফিরে তারপরে ও অফিসে যাবে, কিন্তু আগের দিন রাতে ভোর 4টের সময় আমরা ফিরেছিলাম বিয়ে বাড়ি থেকে, তো সেই কারণে সকাল সকাল আর ওঠাও হয়নি আর পুজো দিতেও যাওয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে যাব পুজো দিতে। তো চলো, এখন আমি রেডি হয়ে নিয়েছি, ও এদিকে রেডি হচ্ছে। এই যে দুজনেই পরেছি সবুজ সবুজ। তো যাই হোক, এই যে শাড়িটা পরেছি এটা আমার শাড়ি না, এটা আমার মায়ের শাড়ি। তো আমার বড় মাসি আর কি আমার মাকে গিফট করেছিল, মা একবারও পরেনি, তাই ভাবলাম যে তাহলে আমি নতুন শাড়ি ভেঙে পরে যাই পুজো দিতে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে ড্যাবাডেবিতে সেজে গুজে বেরিয়ে পড়েছি, আর একটু সকাল সকাল যাব বলে ভেবেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ভেবেছিলাম সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়বো, কিন্তু 7টা আর হয়নি, 7টার বদলে 8টায় ঘুম থেকে উঠেছি। এবার বিয়ে বাড়িতে এত জামা কাপড় পরেছি, সেগুলো তো এবারে ধুতে হবে, তো সেই কারণে কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো কেচে কুচে স্নান করে এই রেডি হয়ে বেরালাম। আর এখান থেকে পুজো দেবো বলে একটু ধূপ আর ফুলের মালা নিয়ে নিলাম। তো ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর এই মন্দিরটি আমাদের বাটানগরে নতুন তৈরি হয়েছে, বাটানগরের তারাপীঠ মন্দির নামে পরিচিত। আর প্রতিদিন সকাল 6:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত মন্দিরের দ্বার খোলা থাকে, আর বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর এই মন্দিরে আমি ফার্স্ট টাইম পুজো দিতে এলাম। মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা খুবই ভালো, আর মন্দির কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছিল যে আগামী 8ই ফেব্রুয়ারি আর 9ই ফেব্রুয়ারি মন্দিরে যজ্ঞ করে পুজো হবে। 8ই ফেব্রুয়ারি রয়েছে রটন্তী কালী পুজো, আর 9ই ফেব্রুয়ারি রয়েছে অমাবস্যা। এই দুটো দিন সারাদিন হোম যজ্ঞ করে পুজো অর্চনা করা হবে। আর তোমরা যদি কেউ চাও এই দুটো দিনের মধ্যে একটা দিন এসে 101 টাকা করে ডালা দেওয়া হবে, সেই ডালা দিয়ে তোমরা পুজো দিয়ে যেতে পারো। আর একটা কথা বলে রাখি, মন্দিরের আশেপাশে কিন্তু কোনো মিষ্টির দোকান নেই, আর এই মন্দিরটি হয়েছে উদয়নপল্লীর ভিতরে। তো এই যে আমি এতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আমার বর গিয়েছিল মিষ্টি আনতে, এইবারে আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। আর এই যে হচ্ছে এই মন্দিরের তারা মায়ের মূর্তি, অবিকল তারাপীঠ মন্দিরের মায়ের মতনই। তো আমরা এই মন্দিরের ভিতরে বসে ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছি, অঞ্জলি দিয়েছি, এমনকি মায়ের চরণে মাথা ঠেকিয়ে আমরা প্রণামও করতে পেরেছি। ভীষণ ভালো পুজো দেওয়ার ব্যবস্থা এখানে। অঞ্জলি দেব। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভীষণ ভালোভাবেই পুজো দিতে পেরেছি। আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও নয় মন্দিরটা, তাই ভেবেছি মাঝের মধ্যেই আসবো, এসে পুজো দিয়ে যাব। আর এই যে দেখো, এখন ও আর আমি দুজন মিলে হাঁটা দিয়েছি বাড়ির দিকে যাব বলে। আমাদের বাড়ি থেকে হেঁটেই আসা যায়, খুব বেশি হলে 15-20 মিনিটের মতন সময় লাগে, কিন্তু আজকে সকালের রোদটা যা কড়া উঠেছিল, বাপরে বাপ। এই ছেলেটা রাস্তা চেনে না আর আমাকে নিয়ে চলে এসেছে, এই গলি সেই গলি করছে। সো ফাইনালি আমরা পুজো দিয়ে চলে এসেছি, রাস্তাও খুঁজে পেয়ে গেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো
তো এখন প্রায় 11:30 11:45 মতন বাজে। সকালবেলা আমি কিছু না খেয়ে গিয়েছিলাম, শুধু আমি না, ও কিছু খায়নি, জলও খায়নি। তো এখন এই যে এসে মা একটু কফি করে দিচ্ছে, এখন আমরা একটু কফি আর বিস্কুট খেয়ে নিচ্ছি। তো কফি আর বিস্কুটটা খেয়ে নিয়ে তারপরে দুপুরের রান্না তোড়জোড় তো মা শুরু করেই দিয়েছে, আমি একটু মাকে হাতে হাতে হেল্প করে দেবো। তো এই যে আজকে টিফিনে মা করেছিল লুচি আর ছোলার ডাল, তো ওকে আগে টিফিনটা খেতে দিয়েছি। তো মাকে বললাম চলো 12টা বাজে, তুমি আর আমি দুজন মিলে টিফিনটা খেয়ে নিই, তারপরে দুজনে হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। পুজো দিয়ে এসে একটু টিফিন খেলাম, তোমরা তো দেখলেই। খেয়ে দিয়ে নিয়ে আর একটু মাকে হাতে হাতে রান্নার জোগাড় করে দিলাম। মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শুধু তরকারিটা হলেই হয়ে যাবে। আর এখন এই 12:30 1টার মতন বাজে, হয়তো টাইম দেখা হয়নি। এই বাসি বিছানাটা পরিষ্কার করা হয়নি, বাসি বিছানা তো ভাবলাম পুজো দিতে যাওয়ার সময় আর পরিষ্কার করব না, ওই জন্য এখন এই বিছানাটা একটু পরিষ্কার করে নেব। আর এত রোদের তেজ, পুরো গরমকালের মতন রোদ উঠেছে। গরমকালে রোদের যেরকম তেজ হয় পুরো সেই রকম, তো মনে হচ্ছে গরমকাল পড়েই গেছে। তো আর তো চলো আমি বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে এখন 2টো বেজে গেছে, 2:30-এর কাছাকাছি বাজে। তো বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমরাও খেতে বসে পড়েছি। আর আজকে এই যে দুপুরে রান্না বান্না হয়েছে, ভাত, বেগুন ভাজা আর লাউ শাক, শিম, বেগুন, আলু দিয়ে মা একটা তরকারি করেছে, আর এদিকে তেঁতোর ডাল করেছে। এই যে চলো বেশি বক বক করবো না, খাওয়া দাওয়া শুরু করি। খেয়ে দিয়ে উঠে আবার একটু শুয়ে রেস্ট নেব, আবার বিকালবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে সন্ধ্যে 6:30 মতন, চা করে নিয়ে এসেছি, এখন একটু বসে চা খাবো। আর দুপুরবেলা শুয়ে খুব ঘুমিয়ে পড়েছিলাম, সেই দিনকার রাত্রির করে ফিরেছি, তো সেই ঘুমটা যেন কমপ্লিটই করতে পারছি না, যখনই শুচ্ছি তখনই ঘুমিয়ে পড়ছি। তো এখন চাটা খেয়ে নেব। বাবা গেছে বাজারে, বাবা আর নিরামিষ খেতে পাচ্ছে না। এখনও আমাদের মানে বৃহস্পতিবার দিন আমাদের বাড়ির পুজো হবে, তো বৃহস্পতিবার অবধি আমাদের এখনও নিরামিষ খেতে হবে। তো বাবা আর নিরামিষ ভাত খেতে পাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তো ওই জন্য বাবা বাজারে গেছে পিঠের সরঞ্জাম নিয়ে আসতে, আজকে রাত্রিবেলা পিঠে হবে। বাবা বলছে পিঠে খেয়েই আমি রাত্রিবেলা শুয়ে পড়বো। মানে এতদিন ধরে টানা নিরামিষ, তো মানে খুবই কষ্টকর ব্যাপার। তাও তো আমাদের মাঝখানে বিয়ে বাড়ি পড়েছে, আমরা বিয়ে বাড়িতে 5-6 দিনের মতন খেয়েছি, কিন্তু মা তো একদমই মানে আমিষ কিছুই খায়নি, আর বাবা একদিন শুধু বিয়ে বাড়িতে গিয়েছিল, ওই একদিনই খেয়েছিল আর কি। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই, বাবা বাজার থেকে এলে তারপরে আবার ওই পিঠের আর কি কাজকর্ম শুরু হবে। তো বাবা বাজার থেকে পিঠের সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে, চালের গুঁড়ি, গুড়, এইগুলো। তো আমি ভাবলাম যে তাহলে নারকেলটা কুড়ে দিই। আর খুব বেশি করবে না, অল্প করেই করবে, রাত্রিবেলা খাওয়ার মতন আর কি। তো ওই জন্য আমি নারকেলটা কুড়তে বসে গেছি। আর ও একটু বেরালো, কি কাজ আছে বললো, ওই জন্য ও একটু বাইরে গেল। তো এই যে আমার নারকেল কুড়ানো হয়ে গেছে কমপ্লিট, আর ওইদিকে মা ওই যে চালের গুঁড়িটাকে একটু হালকা ভেজে নিচ্ছে, তারপরে জল দিয়ে মাখবে। আর আমি যা এদিকে এই যে দুপুরবেলা শুয়েছিলাম, দেখো বিছানাটা কি অবস্থা হয়ে রয়েছে, ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিই। মায়ের ওইদিকে চালের গুঁড়িটা মেখে নিলে তারপরে পিঠে মুড়তে বসবো। তো এই যে এইদিকে মা চালের গুঁড়িটা মেখে দিয়েছে, আমি আরেকটু ঠেসে নিয়ে তারপরে পিঠে মুড়তে শুরু করব। মাও বসবে, দুজন মিলে হাতাহাতি করলে তাড়াতাড়ি হয়েও যাবে, আর এক রকমেরই পিঠে হবে, শুধু দুধ পুলি হবে।
তো নারকেল শেষ হয়ে গিয়েছিল, তো সেই কারণে মা বললো যে কয়েকটা চুষি পিঠে করে নিতে। ওই জন্য এখন আমি আর মা মিলে এই যে চুষি বানাচ্ছি। এই চুষিটা আমি আবার এই ফার্স্ট টাইম বানালাম, এর আগে কোনো দিনও বানাইনি। মাকে দেখলাম কিভাবে বানাচ্ছে, তো মায়ের দেখা দেখি বানালাম। চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা।